এটা জলের দ্বারায় মনামণি মায়াজালের প্রমাণটা বোঝা যায়। এক জোড়া করে মিলন ফল মনামণি, মায়াজালটা আমি আপনাকে দেব। ওই যে আপন লোক আপনার দুশ্মন, বন্ধু লোক আপনার শত্রু, যাকে ভাবলেন ছেলে আজকে কথার অবাধ্যে চলে, যাকে ভাবলেন ভাই তার সঙ্গে আজকে মিল নাই, বাবু শনিতে সর্বনাশ, রাহুতে অর্থ বিনাশ। একটা সংসারে আছেন 10 জন, কথা মানে না 3 জন। আপনি গ্রহের জন্য দামি দামি স্থান, পাথর, অস্ত্রধাতু ব্যবহার করেছেন। একটা টুকরো শ্বেত বিড়ালা মায়াজাল মনামণি আমি আপনাকে দিয়ে দেব। তাই একটু প্রমাণ করেন। তাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাছের কি গুণ, দ্রব্যের কি ক্ষমতা। এই যে ইন্দ্রজাল, যারা শিক্ষিত সমাজ বই পুস্তক পড়েছেন, ইন্দ্রজালে গল্প শুনেছেন বাবু, এটার নাম বলে থাকে পঞ্চবান গাছটা। এই দুটো বস্তু কোনো রোগের জন্য নয়। বলবেন কেন দেন? আপনি বাইরে ঘুরেন, ব্যবসা করেন, সার্ভিস করেন, দোকানদারি চাকরি করেন, মালিক রেখেছে ভালো, কিন্তু মানুষের নজরটা ভালো না। মানুষ রূপে কতগুলো কুকুর জন্ম হয়, আপনাকে ক্ষতি করে, নষ্ট করে, আজাদু কুজাদু করে, দৃষ্টি নজর করে। এমনও সুন্দর বাচ্চা ভগবান দিয়েছে, ওই বাচ্চাটাকে নজর লাগিয়ে দেয়। ওই বাচ্চাটা লেখাপড়া করে, কিন্তু এবেলার কথাটা বলা মনে রাখতে পারে না। বউ পারলে একটা টুকরো ইন্দ্রজাল আপনি আর্কের মাধ্যমে একটু সঙ্গে রেখে দিয়ে, আমি যতগুলো জিনিস দেখেন এক হতে সময় দেওয়া পথগুলো এরকম চাকু ধরবো আপনার চোখের সামনে, এভাবে ধুলা পরিমাণ করে কেটে আমি মুষ্টিযোগ মাদুলি একটা তৈরি করে আপনাকে দিয়ে যাব। ওই যে কট মাছ, দামটা কত বাবু? দামটা বেশি না, মাত্র 50 টাকা। এই যে কট মাছের হাত, এই যে বজরংবলী বাহুবল, এটা শিমল কাটা মনে করবেন না বউ, এটা চায়ের গাছ। এই 3টে বস্তু একাত্র করে কেন দিই জানেন? যে দাদা ভাই বলেছেন যে আমার বসতে গেলে মাটি, উঠতে গেলে লাঠি, কোমরে জ্বালা, বড় জ্বালা, আলবাইতে জ্বালা, জালবাইতে জ্বালা, সর্বকাজে আপনার জ্বালা। হাঁটু কোমর মাজা ব্যথা নিয়ে আপনি হাজার হাজার টাকা নষ্ট করেছেন। আমার এই বস্তুটা 2 মিনিট দাঁড়ান, আমি একটা বানিয়ে দেব, চোখের সামনে বানিয়ে দেই। তাতে কি হবে? আপনারও মন শান্তি, আমিও দিয়ে শান্তি। এই যে 2 মিনিট দেখেন না, আমার গাড়ি চলে যাবে বাবু, 2 মিনিট সময়, হাই 2 মিনিট হাতে ধরে রাখেন। এই যে আমি একটু গাছ দিচ্ছি আপনাকে, এটা পঞ্চবান। এই পঞ্চবান গাছটা আমি ধুলা পরিমাণ কেন দিয়েছি জানেন? এটা কোনো রোগের জন্য নয়। একটু ইন্দ্রজালটা আমি আপনাকে দেবো। ইন্দ্রদেবের আশীর্বাদের বস্তু ইন্দ্রজাল। আপনি বাইরে ঘুরেন, ব্যবসা করেন, সার্ভিস করেন, দোকানদারি চাকরি করেন, ভগবান রেখেছে ভালো, কিন্তু মানুষ রূপে কতগুলো কুকুর জন্ম হয়। আপনার বাড়ির পাশে বাড়ি, আপনার দোকানের পাশে দোকান, আপনার ঘরের পাশে ঘর, আপনার সঙ্গে পারছে না। একটা ওঝা গুণিন দিয়ে একটা নামের উপরে বান মেরে দেয়, ব্যবসা দোকানদারি কারবারকে নষ্ট করে দেয়, ফলের গাছকে নষ্ট করে, গাভীর দুধকে নষ্ট করে, যুবতী মেয়ের বিয়েটাকে বন্ধ করে। ভগবান সুন্দর একটা বাচ্চা দিয়েছে, দেখতে শুনতে ভালো, ওই বাচ্চাটাকে নজর লাগিয়ে দেয়। ওই বাচ্চাটা লেখাপড়া করে, কিন্তু এবেলার কথাটা ওবেলা মনে রাখতে পারে না বাবু। আপনি যদি নাও রাখেন, আপনি দুদিনকার বাচ্চা আছে তাকে দেন, গর্ভবতী মা আছে তাকে দেন, দোকানে বাড়িতে রেখে দেন, মানিব্যাগে রেখে দেন, আপনি ঘুমাবেন, কিন্তু আমার এই জিনিসটা ঘুমাবে না। এই যে কুরাজ গাছটা দিয়েছি, এমন একটা বাচ্চা দেখবেন 10-12 বছর বয়স হয়ে গেছে, ডেলি রাত্রে বিছানায় প্রস্রাব করে, ঘুমের ঘরে ভুলবকে কেঁদে উঠে, যুবকের স্বপ্ন দোষের কাজ হবে। এটা পাহাড়িয়া গর্জুন। আপনি টাকার গরমে বহু টাকার মেডিসিন খেয়েছেন, আপনার দূষিত একটা পেটে ব্যথা, চাপ অম্বলের কাজ হবে। এই যে নাগমণি, আসাম প্রদেশে মায়াং পর্বতে গাছটার জন্মবাবু, আপনার লক্ষ টাকা জীবনটাকে কাট দিবে। রাতের অন্ধকারে চলেন, লাঠি বাতি নেই, কিন্তু সাপের ভয়, একটু সঙ্গে রেখে দিয়েন। ওই মা মনসাটা মেনে চলবে, নাগের হওয়াটা লাগবে না। বাড়িতে রাখবেন, বিষাক্ত জিনিস বাড়িতে বাস করে না। বাড়ির বাচ্চাকে দিবেন, সাপা বাতাসটা বাচ্চাদের লাগবে না। একটু এমনও বাচ্চা দেখবেন যতই ভালো মন্দ খাওয়াচ্ছেন, কিন্তু দিন দিন কাকের মতো শুকিয়ে যায়। ওই বাচ্চাকে আমার বস্তুটা দেন। এটা কট মাছের হাড়, হাজারো লোকের প্রমাণিত আছে বাবু। এই যে আমি একটু দিয়েছি আপনাকে, এটার নাম বলে থাকে, এই যে আমি আপনাকে দিয়েছি, এটার নাম বলে থাকে চায়ের গাছ। আমি একটু চাপাতি গাছটা আপনাকে দেবো বাবু, চায়ের গাছ, একটু কট মাছ, আমি একটু আপনাকে 3টে বস্তু দিয়েছি। এই যে কট মাছ, হাজার হাজার লোকের প্রমাণিত আছে। বজরংবলী চা গাছ, যে দাদা ভাই বলেছেন যে আমার বসতে গেলে মাটি, উঠতে গেলে লাঠি, কোমরে জ্বালা, বড় জ্বালা, আলবাইতে জ্বালা, জালবাইতে জ্বালা, সর্বকাজে আপনার জ্বালা,
হাঁটু কোমর মাজা ব্যথা নিয়ে আপনি হাজার হাজার টাকা নষ্ট করেছেন। 11 থেকে 21টা দিন আপনি আমার মাদুলিটা ধৈর্য ধরে ব্যবহার করবেন। 21 বছরে খবর নেবে, একটু সঙ্গে রাখবেন। এই যে শ্বেত আকন্দটা দিয়েছি, অনেক মায়েদের লিকুরিয়া, শ্বেত পদর সাদা স্রাব, ওই মায়ের মিন্সটা ক্লিয়ার হয় না, ওই মায়ের তলপেটে চাকা বেনেও মৃত্যু যায়। এবং মায়ের যদি হয় লিকুরিয়া, পুরুষের হবে গনোরিয়া। আমার মাকে একটা বস্তু দিবেন, আঁচল তুলে আপনাকে দোয়া আশীর্বাদ করতে হবে। এই যে অক্ষয় বর্তেজ বল, এই গাছটা যখন কাটবেন ভিতরে কিন্তু কাঁচা বাবু, এই গাছটা শুকায় না, এই গাছটা মরে না। এটা সাদা লজ্জাপতি, পুরুষ লজ্জাপতি। বেয়াদবি ক্ষমা করবেন যারা পুরুষ জীবনে কিছু নোংরা কর্ম করেছেন, এখন হয়েছেন পুরুষ, হারিয়েছেন মর্দামি, আসক শক্তিটা নরমাল। নারী মহলে আপনার মাথা নেচা, একটু সঙ্গে রাখবেন। এই যে শ্বেত বিড়ালা, আমি একটা টুকরো শ্বেত বিড়ালা দেবো, আমি দেবো দুটো করে মিলন ফল মোনামুনি, আমি দেবো দুটো মায়া জাল। যে কোনো জিনিসের একটি নিয়ম আছে। আপনি মনে করেন যে যদি আপনি এক টুকরো শ্বেত বিড়ালা ব্যবহার করেন কিন্তু কাজে লাগবে না, শুধু মায়া জাল ব্যবহার করবেন, কাজে লাগবে না। শুধু মোনামুনি ব্যবহার করবেন কিন্তু কাজে লাগবে না। এর একটা নিয়ম আছে বাবু, যে কোনো জিনিসের মুষ্টিযোগ মাদুলিতে এক জোড়া মোনামুনি, এক জোড়া মায়া জাল, শ্বেত বিড়ালা 1,00,000 টাকার জীবনটাকে গাঁট দিবে। 9টা গ্রহ, 12টা রাশি, 7টা বারকে মঙ্গল রাখবে, শত্রুকে দমন রাখবে, বাবাধ্য সংসারটাকে ঠিক রাখবে। এই যে মন ছটপটি মায়া জাল আমি দুটো করে আপনাকে দেব। আপনি টাটা এলাকায়, ঝাড়খণ্ড রাঁচি এলাকায় গিয়েছেন, এই গাছটাকে আপনি দেখতে পাবেন, আমি আপনাকে দিয়ে যাব। অনেক লোকে পা দিয়ে চলে যায় কিন্তু আমরা যত্ন করে রাখি। আমি একটা আপনাকে দিয়েছি। আমার বাড়িটা হয়তো দাদা বেশি দূরে নয়, পশ্চিম মেদিনীপুর মাতপুরে। আমি হয়তো আপনাদের দিচ্ছি বাবু, মাতপুরে হয়তো আমার ঘর, কিন্তু আপনাদের রামনগরে আমি আছি। আমার সঙ্গে দেখা হবে বাবু। 50 টাকা আপনি যে আমাকে দেবেন, রাস্তাঘাটে ফুটপাতে অনেক জায়গায় আপনি মাদুলি নিয়েছেন, বলেন বুকে হাত দিয়ে যে আমি একটুকু ইন্দ্রজাল দিয়ে মাদুলি নিয়েছি, তাহলে আমি 50টা মাদুলি আপনাকে মাগনা দেবো বাবু, 50টা মাদুলি মাগনা দেবো। কেন ইন্দ্রজাল আপনি হাটে বাজারে কেজি দরে কিনতে পাবেন না। এটা আমি একটু আপনার এই যে দিয়ে দিচ্ছি বাবু। আপনি আমার এই মাদুলিটা খালি মুখ দিয়ে, মুখটা মন দিয়ে, মুখটা বন্ধ করে বাবু, বন্ধ আমি নিজে হাতে করি না, আপনি একটু করে পড়বে না, কাগজে মুড়া আছে, পড়বে না। খালি একটু মুখ দিয়ে, মন দিয়ে মুখটা বন্ধ করে দেন। এখানে গালা, তেল মাটি, চুন চিনি, ধূপ ধুনো যে কোনো জিনিস দিয়ে কিন্তু একটু শান্তি করে দিও না। তো বলতো লাগাস, ওইটা তো প্রথমে দিলাম বাবা, ওইটা প্রথমে দিয়ে তো বানালাম, এটা তো প্রথমে দিয়েই বানালাম। যে কোনো দিন, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইমে, খালি প্রথম দিনটা একটু গাও দিয়ে চান করে গোসল করে বানবেন। এছাড়া কোনো নিয়ম নেই। লাল কার, কালো কার, নীল কার, সাদা কার, রূপোর চেন, সোনার চেন। আপনি আমাদের মতো, আপনি হয়তো কিছুদিন পরে এরকম রূপায় ভরে সঙ্গে রেখে দেন, 1,00,000 টাকার জীবনটাকে কাট দিবে। আপনার হয়তো দাদা এই মাদুলি নিয়ে জমিদার কোটিপতি হবেন না, কিন্তু মাদুলিটা হচ্ছে আপনার দেহের বডিগার্ড হবে। আপনি দেখবেন বাইরে ঘুরেন, ব্যবসা করেন, কারবার করেন, সার্ভিস করেন, দোকানদারি, চাকরি করেন, কিন্তু এমন কিছু মানুষ আছে আপনার বাড়ির পাশে বাড়ি, আপনার দোকানের পাশে দোকান, আপনার ঘরের পাশে ঘর, আপনার সঙ্গে পারছে না, একটা ওঝা গুনিম দিয়ে একটা নামের উপরে বান মেরে দেয়, টোটকা করে দেয়, আপনার ব্যবসা, দোকানদারি, কারবারকে নষ্ট করে দেয়। দিচ্ছি বাবু, আপনার সুন্দর একটা বাচ্চা ভগবান দিয়েছে, ওই বাচ্চাটাকে নজর লাগিয়ে দেয়, ওই বাচ্চাটা লেখাপড়া করে, কিন্তু এবেলার কথাটা ও বেলা মনে রাখতে পারে না। আমার মাদুলিটা একটু 11 থেকে 21টা দিন আপনি সঙ্গে রাখবেন। কেন 21 বছরের যদি খবর নেয় বলবেন যে না সত্যিকার একটা দর্পণ দিয়ে দিয়েছে বাবু, কিন্তু একটু শান্তি করে দিও, বলতো না আরেকটা নিবেন। আপনি বাড়ি বাচ্চাকে দেন, গর্ভবতী মা আছে তাকে দেন। আচ্ছা দিচ্ছি বাবু, আপনি গর্ভবতী মা আছে তাকে দেন, দোকানে বাড়িতে রেখে দেন, মানিব্যাগে রেখে দেন। আপনি ঘুমাবেন, কিন্তু আশা করি আমার এই জিনিসটা ঘুমাবে না দাদা। আপনি যে আমাকে 50 টাকা দিয়েছেন, যারা ফুটপাতে হয়তো অনেক জায়গায় মাদুলি কবজ দিয়েছেন, একটু ইন্দ্রজাল বাবু মাত্র 50 টাকা দিবেন আমাকে, একটু ইন্দ্রজাল। আপনি মাদুলি 50 টাকা কেন বাবু, সময়কালে 100 টাকায় পাবেন না। কিন্তু একটু শক্তি করে দিও না, তোমার তো লাগাস, খালি একটু চান করে বাঁধবেন। আচ্ছা দিচ্ছি বাবু, ওই বাবুকে আমি 3টে বানিয়ে দেবো। তাহলে আমার এখানে আরেকজন দাম দিতে পারেন। কেন দাদা 50 টাকা যে আপনি আমাকে দিয়েছেন, বাড়ির বাচ্চাকে দেন, গর্ভবতী মা আছে তাকে দেন। কোনটা বাবু? বেশি করে দিলে তো মাদুলি তো ধরবেন, তাহলে আপনাকে এক্সট্রা মাদুলি বানাতে হবে। আপনাকে আমি বলে দেবো না বাবা, সব কথা সব জায়গায় বলা যায় না, 2-4টা কথা বলে দেবো না। মালিকের ইচ্ছে কাজে খাটাবেন, আশা করি বলতে পারবেন।
বেশি নিলে একটা মদলিতে ঢুকাতে হবে। একটু শক্ত করে দিও, একটু বলতো লাগা। আচ্ছা, আর একটা কে চাইলেন বাবু এখানে? আচ্ছা, চাইলেন। আচ্ছা, দেখেন আমার কাছে আর একটা রুলার, বাবুকে 3টা আমি বানিয়ে দেই। এই যে লক্ষ্য করে দেখেন, 2 মিনিট দাঁড়ান। এই যে আমি আপনার চোখের সামনে যে আমি একটু দিয়েছি পঞ্চবান, বাবু এই পঞ্চবান গাছটা আপনি হয়তো ফুটপাতে রাস্তাঘাটে অনেক জায়গায় জিনিস নিয়েছেন,